আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম। তুর্কিপিডিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ৫টি ব্রেকিং সংবাদ দিতে যাচ্ছি আজকে। ১ নাম্বার ইরান দাবি করেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকার 5th জেনারেশন ফাইটার জেট F-35 ভূপাতিত করেছে। শুধুমাত্র দাবি করেনি, ইরান দাবির সপক্ষে এয়ার ডিফেন্স দ্বারা F-35 ফায়ার করার ভিডিও প্রকাশ করেছে এবং ফাইটার জেটটি ইরানে বিধ্বস্ত হওয়ার পর ইরান থেকে ফাইটার জেটের বিভিন্ন ধ্বংসস্তূপের ছবি প্রচার করেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ নিয়ে বেসামাল অবস্থায় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রধানকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনাপ্রধান রেন্ডি জর্জকে পদত্যাগ করে অবসরে যাওয়ার নির্দেশ দিয়েছে ট্রাম্পের আহ, যুদ্ধমন্ত্রী পিট হ্যাকসেট এবং তার পরপর সেনাপ্রধান পদত্যাগ করেছে। শুধু তাই নয়, সেনাপ্রধানের সাথে সাথে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে ১২ জন সিনিয়র জেনারেলকে। আপনারা ছবিতে তাদের ছবি দেখছেন। মার্কিন জেনারেলরা ট্রাম্পকে বোঝাচ্ছে ট্রাম্প একটা অযৌক্তিক কাল্পনিক যুদ্ধ করছে, এইভাবে যুদ্ধে আমেরিকা বিজয় পাবে না। কিন্তু ট্রাম্প তার মনের মতো করে কেন আমেরিকার জেনারেলরা ট্রাম্পকে তেল মারছে না, প্রশংসা করছে না, সে কারণে তাদেরকে সরিয়ে দিয়ে অনুগত জেনারেল চাইছে। ঠিক যেমনটা নেতানিয়াহু হার্জ হালেবি নামক সেনাপ্রধানকে সরিয়ে দিয়েছিল। সেনাপ্রধান বলছিল যে এইভাবে যুদ্ধে ইসরায়েল জয়লাভ করতে পারবে না। একই কাহিনী ট্রাম্পের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। অন্যদিকে অন্যদিকে শুধুমাত্র আমেরিকার ফাইটার জেট ভূপাতিত করা নয়, আমেরিকার ৬টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের হাসদি সাব্বি। এদিকে ইসরায়েলের রাতের আকাশ আলোকিত করে দিয়েছে ইরানের মিসাইল। একের পর এক মিসাইল ছুটছে ইরান। সর্বশেষ ৯১তম মিসাইল হামলার ভিডিও দেখাচ্ছি এই লাইভে। আপনারা দেখছিলেন যে মিসাইল হামলার শুরুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা আলীর আহ, ছবি কিন্তু মিসাইলের মধ্যে রেখে এইভাবে একটা সেলুট মেরেছে। অর্থাৎ ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি সম্মান রেখে তার লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের কাছে আইআরজিসির পাঠানো ফুটেজ এসেছে যেখানে তারা দাবি করেছে আমেরিকার F-35 কে তারা ফায়ার করেছে। দেখুন সেই ভিডিও ফুটেজটি। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাদের F-35 ফাইট শুট ডাউনের ঘটনাটি মেনে নেয়নি। তারা বলছে এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ইরান শুধুমাত্র ভিডিও প্রকাশ করেনি, ইরান ফাইটার জেটের ধ্বংসাবশের ছবিও প্রচার করেছে। অনেকগুলো ছবি প্রচার করেছে এবং এই যুদ্ধে যে বেকায়দায় রয়েছে আমেরিকা সেই বিষয়ে বিশেষ তদন্ত মানে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম টাইম ম্যাগাজিন বলছে ডোনাল্ড ট্রাম্প এমন একটি যুদ্ধের ফাঁদে পড়ে গিয়েছে যেখান থেকে বের হবার কোনো রাস্তা ডোনাল্ড ট্রাম্পের জানা নেই। ডোনাল্ড ট্রাম্পের এক্সিট প্ল্যান কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটিকে আরো বড় করছে। গতকাল ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা করার পর আইআরজিসির পক্ষ থেকে এইরকম একটি ছবি প্রকাশ করছে যে নেগেভ অঞ্চলে হামলা করে সরি ইরান চা খাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আরেকটি ভিডিও দেখাতে চাই আপনাদেরকে।
এই ভিডিওটি ইরানের ইস্পাহানের ভেতরে ইসরায়েলি আমেরিকান বাহিনীর বোম্বিং করা। গতকাল ইস্পাহানে এইরকম ভয়াবহ বোম্বিং করেছে ডোনাল্ড ট্রাম্পের বিমান বাহিনী, কিন্তু তারপরও মাথা নত করেনি ইরান। বরং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের জবাব দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন, ট্রাম্প মনে করছে যে আমাদের কয়েকটা ব্রিজ ধ্বংস করে আমাদেরকে পরাজিত করবে, আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করবে। আমাদের দেশে ৩টা ব্রিজ ধ্বংস হয়েছে, আমরা সেই ব্রিজগুলোকে আবার পুনর্নির্মাণ করতে পারবো। কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন পরাশক্তি, আমেরিকার যে গ্লোবাল ইমেজ, যে ভাবমর্যাদা, সেটাকে আমরা যে ধ্বংস করে দিয়েছি, আমেরিকার পক্ষে এটা রিপেয়ার করা অসম্ভব। যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। যুদ্ধের মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির সাথে একই দিন নিহত হওয়া ইরানের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল আব্দুর রহিম মুসাবির জানাজা সংগঠিত হয়েছে ইরানের রাজধানী তেহরানে। এই জানাজায় বিপুল পরিমাণ ঢল নেমেছে মানুষের। ইরান সর্বোচ্চ নেতার জানাজা এখনো না পড়লেও ধাপে ধাপে বিভিন্ন জেনারেলদের জানাজার কাজগুলো কমপ্লিট করছে এবং শহীদের মর্যাদায় সমাহিত করা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহিম মুসাবিকে। আপনারা দেখছিলেন ইরানের সাবেক সশস্ত্র বাহিনী প্রধানের লাশ নিয়ে কিভাবে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এদিকে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে হতাশা ব্যক্ত করেছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী। এত হামলার পরও ইরানের আক্রমণ বন্ধ করা যায়নি, বরং নতুন নতুন ফুটেজ আসছে ইরানের আক্রমণে। এই ছবিটি সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাটির ছবি। কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে একটা রাডারের অ্যান্টেনা ক্ষতিগ্রস্ত হয়েছে যার দাম $136 মিলিয়ন। সে কারণে নতুন করে হিসাব নিকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা বলছে সম্ভবত ইরানের সক্ষমতার 50% ধ্বংস হয়েছে, আরো 50% অক্ষত আছে। যেখানে আমেরিকা আগে দাবি করেছিল ইরানের নাকি 90% সক্ষমতা ধ্বংস করে দেয়া হয়েছে, এখন 90 থেকে উল্টো দিকে হাঁটা শুরু হয়েছে। ঠিক এই জায়গায় ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে দেখো, আমাদের সক্ষমতা তোমরা হিসাব করে কুলাতে পারবে না, তোমাদের হিসাব মিলবে না। ইরানের ড্রোন, ইরানের মিসাইল কোথায় রয়েছে, কোথা থেকে হামলা চালায়, সেটা হিসাব করে যদি তোমরা আক্রমণ করতে আসো তাহলে বড় ধরনের ধরা খাবে। এদিকে ইরানের ব্রিজ ধ্বংস করার পর ইরান কিন্তু আরব বিশ্বের অনেকগুলো সেতুর তালিকা তৈরি করে দিয়েছে। তারা বলেছে এবার থেকে তারা আরব বিশ্বের ব্রিজগুলোকে আক্রমণ করবে। প্রিয় দর্শক, আমরা আজকের লাইভে সবচেয়ে বড় যেই সংবাদটি দিয়েছি সেই সংবাদটি হলো ইরান একটি আমেরিকান F-35 ভূপাতিত করেছে। যদি এই সংবাদটি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয় তাহলে তাহলে সম্ভবত ইরান বিদেশি কোনো অ্যাডভান্স এয়ার ডিফেন্স হাতে পেয়েছে, যার মাধ্যমে আমেরিকার F-35 কে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সেই দেশটি কোন দেশ হতে পারে, রাশিয়া নাকি চায়না? আমরা এখনো নিশ্চিত তথ্য পাইনি, তবে ইরান এখন পর্যন্ত 3-4টি আমেরিকান ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে। এই অবস্থায় এখনো ডোনাল্ড ট্রাম্প আশায় আশায় বুক বাঁধছে। ডোনাল্ড ট্রাম্পের এই অতিরিক্ত আশাবাদী রাজনীতিকে সমালোচনা করছেন মার্কিন বিশ্লেষকরা। তারা বলছে ডোনাল্ড ট্রাম্প আসলে এক্সট্রিমলি অপটিমিস্টিক, অর্থাৎ অতিরিক্ত আশাবাদী, যে আশাবাদের সাথে ফিল্ডের তথ্যের কোনো মিল নেই। আমেরিকার জেনারেলরা যখন বলছে যে ফিল্ডের অবস্থা ভালো না,
তখন জেনারেলদেরকে সরিয়ে দিচ্ছে। তবে এই যুদ্ধে ট্রাম্পকে এখনো আশা দেখাচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহু বলছে, যুদ্ধটা চালিয়ে যান ওস্তাদ। বাংলাদেশের ওই যে ৮ নাম্বার গাড়ি বলে না ওস্তাদ, বামে প্লাস্টিক সামনে বাড়ান, ঠিক এইরকম আমেরিকা নামক সুপার পাওয়ার রাষ্ট্রটিকে একটা ৮ নাম্বার লক্কর ঝক্কর গাড়িতে পরিণত করে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বলছেন, ওস্তাদ সামনে বাড়ান, ডাইনে প্লাস্টিক। দেখা হবে আবার তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ।